চৌঠা মের পর থেকে ছবিটা একই রকম দেখা গেছে। ক্রমশ মমতা বন্দ্যোপাধ্যায় একা হয়েছেন। একসময় যারা তার ছায়া সঙ্গী ছিলেন তারাও একে একে তাকে ছেড়েছেন। এবার কি অন্য পথে সাংসদ রাজীব কুমারও? শুনে অবাক হচ্ছেন, কিন্তু এ গুঞ্জনই শোনা যাচ্ছে দিল্লিতে কাকলি রাজীবের নাকি কথাবার্তা হয়েছে। সূত্র মারফতে খবর পাওয়া যাচ্ছে। আর কি জানা যাচ্ছে একটু দেখি। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, রাজীব কুমার যাকে বাঁচাতে ধর্ণা দিয়েছিলেন দিনের পর দিন তৃণমূল নেত্রী, রাজ্যসভায় রাজীব কুমারকে সাংসদ করে পাঠিয়েছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়, এবার তিনিও কি সাথ ছাড়ছেন মমতার? দেখো, সেই জল্পনাই কিন্তু মাথা গতকালের এই খবর প্রকাশ্যে আসার পর। মাত্র দিন কয়েক আগেই কাকলি ঘোষ দস্তিদার তিনি এরকম ইঙ্গিত দিয়েছিলেন যে আরো দুজন সাংসদের সঙ্গে কথা চলছে যারা মমতা শিবির ছেড়ে এনসিপিআই তে তারা যোগ দিতে পারেন। এনসিপিআই সাথে তাদের কথাবার্তা চলছে। গতকাল সিআর পাটিলের একটি বৈঠক ছিল জলশক্তি মন্ত্রকের তরফ থেকে, যেখানে রাজ্যের সমস্ত সাংসদদের ডাকা হয়। সেখানে তৃণমূল অর্থাৎ মমতা তৃণমূলের তরফ থেকে তার দুই সাংসদ রাজীব কুমার এবং প্রতিমা মণ্ডল উপস্থিত ছিলেন, এবং সেখানেই রাজীব কুমারকে কাকলি ঘোষ দস্তিদারের পাশে বসতে দেখা যায় এবং দুজনকে বেশ কিছুক্ষণ কিন্তু কথা বলতে দেখা যায়। ফলে তারপরেই কিন্তু এই জল্পনা আরো বেশি মাথাচাড়া দিচ্ছে। এর আগেও কিন্তু জেপি নাড্ডা একটি বৈঠক ডেকেছিলেন, সেখানেও রাজীব কুমার উপস্থিত ছিলেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এনসিপিআই তে নতুন মুখ হিসেবে রাজীব কুমার আসছেন কিনা সেই জল্পনা কিন্তু মাথাচাড়া দিয়েছে। এবং বিশেষত এই রাজীব কুমার যার বিরুদ্ধে যখন কেন্দ্র সরকারের তরফ থেকে যখন পদক্ষেপ করা হয়েছিল, সেই সময় তাকে জিজ্ঞাসাবাদ করতে যাওয়ার জন্য মমতা যার জন্য রাস্তায় বসে পড়েছিলেন, সেই রাজীব কুমারকেই কাকলি ঘোষ দস্তিদারের সাথে এতক্ষণ কথা বলতে দেখায়। খুব স্বাভাবিকভাবেই বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে তাতে জল্পনা তো বাড়ছেই। সোনিয়া, বেশ।